আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন রাত প্রায় 4:15 বাজে। এত রাতে কেন বের হয়েছি আপনাদের এখন বলবো। সেটা হলো আমরা আসলে খেজুরের রস খাওয়ার জন্য বের হয়েছি। আর যদি রাত না করে বের হই তাহলে আসলে গিয়া পাওয়া যায় না। আর এখানে আমাদের পরিচিত মানুষ আছে, আমরা বলে আসছি। যাই হোক, আমরা পরবর্তীতে গ্যারেজে আসলাম গাড়ি বের করার জন্য, সবাই গাড়ি টাড়ি বের করে। যাই হোক, পরে আমরা সবাই রেডি হচ্ছি, এক ফ্রেন্ডসের জন্য অপেক্ষা করতেছি। ও চলে আসছে, এখন আমরা চলে যাবো। আমাদের বেরোতে বেরোতে প্রায় 4:30 পার হয়ে যায়, তারপরে বেরোয়। কিন্তু অনেক সাবধানে চলতে হবে আপনাদের, কারণ এত পরিমাণে কুয়াশা ছিল, অনেক ভালো লাগতেছিল কিন্তু অনেক ভয়ও লাগতেছিল। যারা বাইক নিয়ে আসবেন তারা একটু সেফলি চালাবেন, এটা অনুরোধ রইল। অনেক কুয়াশা ছিল, মানে কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না দুইদিকে, খুবই অবস্থা বাজে। ভাই সামনে যদি বাইন্ডার চার দোকান পারে ভাই একলা টানেন মিয়া যে কুয়াশা মিয়া। যাই হোক, পরে গ্রামের এই রাস্তায় আমরা ঢুকে পড়েছি অনেকক্ষণ পরে। যাই হোক, একটু ভালো লাগতেছিল। অবশেষে আসলে আমরা চলে আসছি এবং সবাই ডিসকাস করতেছিলাম আসলে আমরা আসার পরে অভিজ্ঞতা কেমন ছিল। হঠাৎ এরকম আসা, আমরা এটা নিয়ে কথা বলতেছিলাম। সোজা রাস্তায় জাম্পিং করতেছে। ওই মিয়া সোজা রাস্তায় তো আমি রে ভাই থামাই দিছি আদি সোজা রাস্তা ভাই এটা যে জাম্পিং দিছে রে ভাই। সবাই ফজরের নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তার বাসায় চৌহাটি এই এলাকারই, ইনি আমাদের জন্য রস রেখেছে। আসলে আসার পরে এত পরিমাণে ঠান্ডা ছিল যে বলার বাহিরে, হাত পা একেবারে অপাস হয়ে যাচ্ছে। পরে বড় ভাই আমাদের জন্য আগুন জ্বালিয়ে দিল যে ভাই তোমরা করো, এখানে আগুনের কাছে থাকো, তাহলে তো একটু স্বাভাবিক হবে। পরে আসলে আমরা আগুনের কাছে ছিলাম স্বাভাবিক হওয়ার জন্য সবাই। এত পরিমাণে ঠান্ডা ছিল আর এতটা পথের জার্নি, প্রায় 40 কিলোর মতন পথ পাড়ি দিয়েছি আমরা। রসের রাজ্যে এসে পড়ছি, এই লেগে তো চালাইলাম না। শুরুটা কি আমিও করবো? কি বুঝো, স্বাদ কেমন? ঠিক আছে, সলিড। আর আসলে সলিড যেটা রস, ওটা আসলে এই যে এখানে আসলে ফেনা জমবে, এই যে দেখেন ভিতরে কি পরিমাণে আসলে জমে গেছে। সাবান মনে হবে আসলে সাবানেরই সলিডটা। এটা কোন থেকে ভালো মিষ্টি। মিষ্টি না? এই টেস্টটা তাহলে ঠিক আছে, মোটামুটি তোমার 2 বছর আগে পাইছিলাম। খাবেন 2 বছর পরে খাইলে তেল আবার না না, আগে মাঝখানে গেছি। এই টেস্ট মানে সলিড। খুব মজা। চলেইবো এই হারে আইবো কোন জায়গায়, ঠিকানা ক ক। নাম কি ভাই? চোহাট 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 চলে আসো। দেখি রসের অরিজিনাল স্বাদ পাইছস তেলে? এটা অরিজিনাল স্বাদ। হ্যাঁ, আরে আসলে এই স্বাদ দেওয়ার জন্য যে ভাই আমাদের সদ্য বড় ভাই, উনি আসলে অর্ডার দিয়ে রাখছে আমাদের জন্য। ভাইরা অনেক ধন্যবাদ, আসলে না হলে আসলে আমি এরকম সলিড রস পেতাম না। ভাইয়ের বাসায় চৌহাটেই, যেখানে এলাকারই উনি। ঠিক আছে, সেই স্বাদ ভালো। এই রস বেটা আবার কবে পাবি বুঝবি না। এই মাল লুকে দাও নতুন। কে উদয়, রসের ভিতরে কি থাকে? ঠিক আছে। আসলে অনেকেই বলে যে আসলে চিনি গুলানো থাকে, আসলে আমরা যেটা নিয়েছি আর আমাদের এখানে এরকমের কোনো নাই, আমাদের অপশনই নাই। আর আমাদের একদম এখানেরই এক বড় ভাই আছে কাছের, উনি আসলে বলে রাখার কারণে আমাদেরটা একদম ঠিক আছে তাহলে, তাই না? এই যে শাকটা আছে এখানে, আর রসের ভিতরে এগুলো না থাকলে আসলে ওটা অরিজিনাল রস না। রসের ভিতরে এরকমের আসলে থাকবে এগুলো, পিঁপড়ে এগুলো না থাকলে। এই রাজু ভাই, ঠিক আছে রসের মুখ দিকে আবার মুখের থেকে বাইরে বলতে এই শর্ট ফলাই দিছে রে। ওরে লাল শর্ট ফলাই দিছে, শর্ট ফলাই দিছে। দেখেন শাফিন ভাই খাচ্ছে, তাহলে কি অরিজিনাল? জি অরিজিনাল দেখাইছস তুই, বুঝবি এই টেস্ট না খাবো অরিজিনাল এটা। এটা একদম অরিজিনাল। এগুলো মধ্যে ভাই কোনো না লাদার ভিটা 18 টাকা। লাবিব খাইয়া রিভিউ দাও। খায়নি এই দিল আমাকে সবাই রে চুনা দিয়া বইয়া খায়া সবাই রে চুনা অবশ্যই দিয়া। অবশ্যই চুনা আমিও দেব, আবার দেব। আগে এটা পুরো যে আমাদের বড় ভাই
আসলে ওনার কারণেই আমরা পিওর রসটা পেয়েছি। ইকবাল ভাই, ওনাকে অসংখ্য ধন্যবাদ। সাকিব আগেবারে দাঁড়ায় খাইছে, এবারে বৈশা খাইতেছে। দুইটা ভিডিও ইনশাল্লাহ পোস্ট করব। না পরে খাইছি, মনে আসার লাগে। তখন একটু বেশি উত্তেজনার পরে ছিল। অরিজিনাল রস আসলে এটা সহজে পাওয়া যায় না। আমরা আজকে চৌহাটে আসলাম এবং আমাদের বড় ভাই ইকবাল ভাই পাশে আসেন, আমার প্রিয় কাছের বড় ভাই। আসলে উনি বলে রাখার কারণে আসলে আমরা একদম পিওর রসটা পেয়েছি। আর এখানে কোনো কিছু মিক্স করা হয় নাই। আর ভাইয়ের বাসা এখানেই, আপনারা যারা আসবেন এখানে আসতে পারেন। আশা করি যদি কারো কোনো হেল্প লাগে আমরা করব। আর একদম র যে জিনিসটা এটা পাবেন। এই যে দেখেন এলাকার মানুষ আসছে, উনি একদম এলাকারই আন্টি নিবার আসছে। মানে এখানে কোনো রকমের কোনো চোরামি নাই। এটা আমার আসলে একটা ছোট ভাই, হঠাৎ দেখে আইসা ও আসলে আমাদের পরে আইসা পড়ছে। ভাই কেমন রস? মিষ্টি। মিষ্টি তাই না? আসলে এই যে আমাদের যে অর্ডার করাগুলো ছিল ও সেগুলো পাইছে একদম সলিটি। সবাই আসবেন, দোয়া ভালোবাসা রইল। আমরা আসলে 18 লিটার টোটাল আসলে রস নিয়েছি। আর আমাদের প্রিয় বড় ভাই ইকবাল ভাই, আমাদের এই যে ইকবাল ভাইয়ের কারণে আসলে আমরা পেয়েছি। দিতেছি ভাই, দিতেছি, এদিকে আসো।